তো জল দিচ্ছে, দাও দাও করে আগুন জ্বলে উঠছে। থেকে জানাই শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো আমি তো সকাল থেকে ব্লগ চালু করতেই ভুলে গেছি, আর এখন বাজে 10টা, আর আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখি কি রান্না হচ্ছে আমাদের। দেখো মাছ এখন, হাতটা সরানো, মাছটা নড়ছিল এক্ষুনি। এদিকে বাবা টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। বাবা এইটা মানে আমি এই যে এটা দেখো কি বলে, গিমের শাক, তারপর লাল আলু, তারপর ওইগুলো ছিল। এখানে আমাদের গরুগুলো নিয়ে আসা হচ্ছে, যে গোয়াল ঘরটা পুরো একদম ফ্রেশ করে গোবর দেওয়া হয়েছে। গরুর সঙ্গে সঙ্গে আমাদের চঙ্কু চান করছে। এই যে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এখন স্নান করার জন্য। আর ওদিকে আমাদের রান্না হচ্ছে, তোমরা দেখতেই পেলে। মা কি রং মাখাচ্ছি নাকি তোমাকে? হোলি হয়নি, এই বছরটা পুরোটাই হোলি। আমাদের গরু স্নান করানো হয়ে গেছে, আবার চলো ঘরে যাব। তো এখন আমার স্নান হয়ে গেছে। হাই, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের গোয়াল ঘরে যে মিষ্টি ভাতটা করা হয় পয়লা বৈশাখের দিনে, সেটাই করা হচ্ছে। আর আমি এখানে একটু টেস্ট করে নিয়েছিলাম যে মিষ্টি আছে নাকি আরও দিতে হবে। এখন আমি এক বালতি ভিজিয়েছি, এই যে কাচবো। আর আমার বর এখানে প্যান্ট জামা ফেলে গেছে, আমাকেই কাচতে হবে। আগে হাতটা ধুয়ে আসি তার। বৌমা ষষ্ঠী, পয়লা বৈশাখ সব একসঙ্গে হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি জামা কাপড় মেলে নিয়ে চলে এসেছি খেতে, আর রান্নাগুলো তো জাস্ট ওয়াশরুম হয়েছিল। আর এদিকে দেখো আমার দেওর আমার হাত থেকে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। তো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি। এই যে একেবারে রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। বাইকে আছি, এখন আমরা যাচ্ছি, যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার মামার বাড়িতে। কারণ আজকে পয়লা বৈশাখ, আর পয়লা তারিখে তো গোষ্ঠ হয়। আর আমাদের ঠাকুর প্রত্যেক বছর গোষ্ঠতে যায়। তো এই বছর যেহেতু আমি ঠাকুর নিয়ে চলে এসেছি কলকাতা থেকে, সেই জন্য এখান থেকে আমাকে যেতে হচ্ছে। বাপরে, এত রিক্সা কেউ ভিডিও বানায়? তো এইখানে আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে নতুন জামাই যাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে যেতে হবে। বাপরে, ঘর ঢুকতে দাও না নাকি? হ্যাঁ, কতদিন পর অনেকদিন পর এসছি। তো মানে সবাই ঘিরে ধরেছে, আমার খুব ভালো লাগছে। ক্যামেরাটা এরকম গোলা কেন লাগছে? তো রাস্তা থেকে আর ঘরে ঢুকতে পারিনি, সবাই ডেকে 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 নিয়ে চলে গেছে। এই যে বাবা, সবাই একদম জঙ্গল হয়ে গেছে। চলে এসছি বুড়ির বাড়ি, পুরো চলে এলাম। কই জান থাকবো কি করে? আমি এখন চেঞ্জ করে নিয়েছি, আর এখন যাচ্ছি মিষ্টি নিয়ে মাসির বাড়ি। তো গাইস, এখন এসছি মাসির বাড়ি। এটা দেখো ছোট বৌদি আমার, আর এটা হচ্ছে আমার বড় মাসি। দেখো কাঁদছে, অনেকদিন বাজার দেখেছে তো। আমার দিদিমা বসে আছে, আর এটা হচ্ছে ছোটদার ছেলে। দাও মাসিদের, ইউটিউবে মাসিদের ঠাকুরটা আমি দেখো, ঠাকুরের মুখটা কি সুন্দর না? আর ঠাকুরটা কিন্তু দেখতে ওরকম মনে হচ্ছে অনেক বড় বড় ঠাকুর করে নিয়েছে। এই চলে যাচ্ছি, এই উঠ, এই চলে যাচ্ছি। ওঠ। A few minutes later. তো বন্ধুরা, এখানে দেখো আমরা গোষ্ঠীর মেলাতে চলে এসেছি, আর এই নামের দলরা আমাদেরকে আগিয়ে নিয়ে আসলো। এই যে আমরা এখন এই যে স্টেজটা চারপাশে ঘুরবো 3বার।
বৈশাখ ঘোরা হয়ে গেছে আর আমি ঠাকুরগুলোকে নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিচ্ছিলাম ওখানে গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। আর উনি সব ঠাকুরগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ওখানে রেখেছিলেন। এখানে দেখো তিলক কেটে আমার মুখটা কি মিষ্টি লাগছে না। তারপরে আমি প্রণাম করে নিলাম ঠাকুরগুলোকে আর একটু আদরও করে নিলাম সবাইকে, কারণ আমরা এর একটু পরেই বাড়ি চলে যাব, কারণ সারা রাতের ব্যাপার তো, দাদু আর দিদামা থাকবে, আমাদের আবার কালকে বাড়ি ফিরতে হবে, তাই আমরা চলে যাব। এই যে ঠাকুরগুলোকে ভালো করে আদর করে নিলাম, নিয়ে এবার চলে যাব। এখানে দেখো আমি আর আমার বর বসে বসে মানে বাজি ফাটা দেখছিলাম, কি দারুণ লাগছিল, তোমরাও দেখো। তো এইদিকে তো বাজি ফাটছিল আর এখানে বাচ্চাটার রিয়াকশনটা দেখো। তো এইখানে দেখো এটা কি বলে, বাঁশ বোম না কি জানি না, আমি অতটা ঠিক। তো এটা ফাটানোর পরে উঠলো একটা ভয়ানক কাণ্ড, ফেটে যায়, তারপরেই হচ্ছে কি একটা খড়ের গাদিতে আগুন লেগে যায়। মানে লিটারালি আমি তো ভয় পেয়ে গেছি পুরো, মানে পুরো ভয়ে বুক কাঁপছিল, জানি না কি হতো, একটা খড়ের গাদিতে আগুন ধরে যাওয়া মানে মানে কি অসম্ভব ব্যাপার। আর এখানে হচ্ছে কি যতই মানে ইয়ে করছিল ততই আরও দাও দাও করে জ্বলে উঠছিল, মানে লেভানো যাচ্ছিল না কিছুতেই। তারপরে অনেকক্ষণ ঠাকুরের নাম জপ করলাম, তো করতে করতে তারপরে অনেকক্ষণ বাদে জল ঢেলে দিলে সবাই ঠিক করলো। এই যে দেখছো যত জল দিচ্ছে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি, আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে। The next day. তো গাইস এখন হয়ে গেছে সকাল, গলাটা পুরো বসে গেছে, গলা পুরো বসে গেছে। তো আমরা গোষ্ঠী থেকে কালকে রাতেই চলে এসেছিলাম, হচ্ছে কি ও একটা বোনের বাড়িতে গিয়েছিলাম, তো এখন আসলাম দিদিমার বাড়ি। এই যে বাবু এখন বাইক মুছছে, আমার দিদিমাদের ঘরটা দেখো পুরো বাঁশ বাগান। এখন বাড়ি চলে যাবো কি থাকবো কনফিউজ আছি, দেখছি কি করি। তো কি করি চলো তোমাদেরও দেখাবো। তো আমাদের ঠাকুর গোষ্ঠীর মেলা থেকে ঘরে ফিরে এসছে আর আমি গেছিলাম নিয়ে আসতে আগিয়ে। এই যে সবাইকে কোলে করে নিচ্ছে আসতে। তো গাইজ রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, চুলটা বাঁধিনি কারণ ভিজে আছে চুলটা সেই জন্য। তো এখন যাচ্ছি মাসিকে বলতে যে ঘরে চলে যাচ্ছি, সেই জন্য টাটা করে দাও। টাটা করে দাও। হ্যাঁ আমরা কেঁদো না, কাঁদবে না কিন্তু। আমি ফোন করি, কাঁদবে না, ভালো লাগে না, যাস না, কাঁদলে ভালো লাগে। আসছি গো, কে বসে আছেন, কে দূরি, আমি আসছি। অনেকদিন বাদে এসেছিলাম, মজা হলো। তো গাইস দিদিমার বাড়িতে চলে এসেছি, মানে মামার বাড়িতে চলে এসেছি, দুপুরবেলা 12টার সময় চলে এসেছিলাম। তো তারপরে এসে আর ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে এসে আর এখন তরমুজ খাচ্ছি, আর পূজার জিনিসও আছে সবাইকে দিয়ে, আর এইগুলো হয়েছে বেশি, আমরা খাবো এবারে। আর বরের খাওয়া গেছে, আমি এখন খাইনি, খাবো। এসে কি মন খারাপ লাগছিল রাস্তা থেকে, অনেকদিন বাদে গেছি, আবার এক কদিন বাদে যাবো দেখছি, যদি আমার মা যায় তাহলে আমি যাবো, নাহলে যাবো। আমি এবার ভিডিওটা শেষ করবো। আমার পয়লা বৈশাখটা এমনভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।